আসসালামু আলাইকুম আমার আপু এবং ভাইয়ারা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদেরকে ওয়েলকাম করছি আরো একটি নতুন দিনের নতুন ব্লগে। আশা করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা সাধারণত সবাই সকালের নাস্তায় রুটি খেয়ে অভ্যস্ত। তো আজকে হচ্ছে আমার বাসায় রুটি শেষ, এই জন্য আমি সকাল সকাল খোলাজা পিঠাটা খাবো। খোলাজা পিঠাটা আমাদের দুজনেরই খুবই পছন্দ। আর আমি যেটা করি, আমি কয়েকদিনের রুটি একদিনে বানিয়ে ফেলি, এতে করে আমার রোজ রোজ ঝামেলা করতে হয় না। বাচ্চা নিয়ে যেহেতু থাকি, সকালে ঘুম থেকে উঠে রুটি তৈরি করে ওরে খাওয়াতে খাওয়াতে দেরি হয়ে যায়। তো আমি যেভাবে রুটি সংরক্ষণ করি আজকে আপনাদেরকে দেখাবো। আশা করছি এই ট্রিক্সটি আপনাদের জন্য উপকার হবে। আর আমি যেভাবে খোলাজা পিঠা বানাই সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি হচ্ছে পরিমাণ মতো চালের গুঁড়া নিয়েছি। এটা হচ্ছে শুকনা চালের গুঁড়া। তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপরে আমি তো দেখেছেনই পানি চুলায় গরম হতে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের বিশিষ্ট শেফ আহমাদ, সে রান্নাঘরে চলে এসেছে রান্না বান্না করতে। তো তাকে কিছু সে যদি করতে চায় কিছু, আমি তাকে মানা করি না, তাকে এক্সপেরিয়েন্সটা করতে দেই। তো এখানে আমার পানিও হয়ে গেছে। পানিটা দেখছেন হালকা বাবলসের মতো এসেছে, ঠিক সেই মুহূর্তে পানিটা নামিয়ে ফেলবেন। খুব বেশি গরম হতে দেওয়া যাবে না, তাহলে দেখা যায় যে পিঠাটা খেতে ভালো লাগবে না আর কি, আর হবেও না ঠিক মতো। চিতই পিঠা বলেন আর খোলাজা পিঠা, এই পিঠাগুলোর ক্ষেত্রে পানির তাপমাত্রাটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো এখানে হচ্ছে আমি অল্প অল্প করে পানি মিশিয়ে নিব, আর তারপরে হচ্ছে ডিম অ্যাড করব। এখানে যেহেতু আমি অল্প করে বানাচ্ছি তাই আমি হচ্ছে ডিম একটাই দেব। আপনারা বেশি বানালে তখন দুইটা তিনটা যেরকম লাগে সেরকম করে দিবেন ডিমটা। ডিম দেওয়ার কারণে হচ্ছে পিঠাটা খুব ক্রিস্পি হবে, খেতে সফট হবে। আর আপনি যখন পিঠাটা বানাবেন তখন খুব সহজেই উঠে আসবে। আমি এখানে তাওয়ায় করে বানাবো। আমি মাটির হাঁড়িতে বানাতে পারি না, যেটাকে খোলা বলে, মাটির খোলাতে বানাতে পারি না। আর মাটির খোলায় বানানো হয় দেখেই হয়তো এটার নাম খোলাজা পিঠা। তো আমি এখানে বানানো শুরু করে দিয়েছিলাম আগেই আহমাদকে দেওয়ার জন্য, আর এটা আমার জন্য বানাচ্ছি তখন আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি পরিমাণ মতো দিয়ে এটাকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে তাওয়াটা ধরেও ছড়িয়ে দিতে পারেন। আর যারা মাটির খোলাতে বানান তারা তো টেকনিকটা জানেনই অবশ্যই। আমি যেহেতু মাটির খোলাতে বানাতে পারি না তাই আমি সেটা দেখাতেও পারছি না। তো এই যে হয়ে গেছে পিঠা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। তো পিঠাটা খেতে উপর দিকটা খুবই সফট ছিল আর নিচের দিকটা ক্রিস্পি ছিল, খেতে খুবই ভালো লাগছিল। তো আমি বানিয়ে সাথে সাথে খেয়েও নিয়েছি। নাস্তা শেষ করে একটু ছাদে এসেছিলাম, কারণ হচ্ছে কম্বলগুলো রেখে দিব, শীত যেহেতু চলে গেল, গরম প্রায় শুরু হয়েছে। তো এই জন্য ছাদে এসেছি, কাঁথা কম্বলগুলো রোদে দিয়ে ঝেড়ে ঝুড়ে রেখে দিব। আর এখানে আহমাদ একটু বসেছে, সে একটু রেস্ট করতে চায়। আর রান্না শুরু করব। আজকে রান্নার জন্য নিয়েছি শিমের বিচি, ওই যে আমাদের খাইসারা রান্না করব আজকে। তো হয়তো এটাই বছরের মতো শেষ রান্না হবে। আর শীত যেহেতু চলে গেছে, খাইসারা আর খেতে ভালো লাগবে না, আর শিমের বিচিটাও খুব একটা পাওয়া যাবে না। তো আমি এখানে বেগুন নিয়েছিলাম, কিন্তু কষ্টের ব্যাপার হচ্ছে এই যে একটা বেগুন পুরা নষ্ট হয়ে গেছে। কালকে আনার পরে খেয়াল করি নেই, এখানে সম্ভবত পোকা ছিল এই জায়গাটাতে, তাই আর কি যাক যা হয় হবে, সমস্যা নাই। আর এখানে শিমের বিচিটাই মেইন নিয়েছি, টমেটো, আবার এই যে এখানে শিমের বিচি।
আর হচ্ছে লাল শাকটা ভাজি করে নিব। আমি কালকে রাতেই লাল শাকটাকে করেছিলাম কি ক্লিন করে বেছে ধুয়ে তারপরে পানি শুকিয়ে এখানে এভাবে রেখে দিয়েছিলাম, তাহলে আজকে আমার কাজটা করা খুব সহজ হবে। আর এখানে মাছও ভেজে নিয়েছি, আরো কিছু মাছ নেব, এগুলো কালকে বাড়তি হয়ে গেছিল যার কারণে আমি রেখে দিয়েছিলাম। এই হচ্ছে আজকে প্রিপারেশন। আজকে রান্না হবে হচ্ছে লাল শাকটা ভাজি করব, খাইসারা রান্না করব, আর একটু কনফিউশনে আছি ডালটা কি রান্না করব কি করব না, দেখে ইচ্ছা হলে হয়তো বা ডালটাও রান্না করে ফেলবো। ভেবেছিলাম টমেটো টক রান্না করে, কিন্তু মানে আহমাদের বাবার খুবই পছন্দ টমেটো টক, তো চিন্তা করলাম আজকে একটা পছন্দের খাবার খাইসারা তো রান্না করছি, এই জন্য আর টমেটো টকটা করছি না। আর আমার একটু চা খেতে ইচ্ছা হলো, এই জন্য দুধটা বসিয়ে দিয়েছি, চা খাবো। সচরাচর আমি খুব একটা চা খাই না, আজকে হঠাৎ ইচ্ছা হলো, সরি পান করি না, চা তো পান করার জিনিস। আর ওই যে দেখতে পাচ্ছেন ওখানে আমাদের আহমদ সাহেব শুয়ে শুয়ে খেলা করছে, তার জন্য আমি কিছুই এখনো ঠিক রাখতে পারছি না, মাঝে মাঝে খুব খারাপ লাগে। বাসা গুছগাছ করে রাখতে কার না ভালো লাগে, কিন্তু আমি ওর জন্য কিছুই করতে পারছি না। তো যাই হোক, ইনশাল্লাহ আমার ছেলে তো বড় হয়ে যাচ্ছে, একদিন ঠিকই পারবো। তো আমি হচ্ছে এখানে এখন চা পাতাটা নিয়ে নিব। আমার এই যে র্যাকটা, এটা আমার খুবই উপকার করেছে। আমি এটা চুলার পাশে রেখে দেই, আমার যখন যেটা দরকার হয় সেটা আমি নিয়ে মানে কাজে লাগিয়ে আবার সাথে সাথে রেখে দিতে পারছি। তো এটা আমার জন্য খুব ভালো বেনিফিট হয়েছে। তো এই যে দুধটাও প্রায় হয়ে গেছে, বলক চলে এসেছে। এবার আমি চাটা রেডি করে নিব, চা রেডি করে তারপরে চা পান করতে করতে আমি বাকি কাজগুলো করব। আর যে কাজটা আমি করি চুলার আঁচ কমাইতে গিয়ে একেবারে বন্ধই করে দিই এটা আমাদের অনেকের সাথেই হয়। তো যাই হোক, দেখতে থাকুন ভিডিওটি। দেখতে দেখতে ভালো লেগে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর নিয়মিত ভিডিও পেতে চাইলে বেল বাটনটিও ক্লিক করে দিবেন। হচ্ছে এমন একটি জিনিস, এটি আপনি যত বেশি ধৈর্য নিয়ে সময় নিয়ে বানাবেন এটি তত বেশি ভালো হবে। আর আমরা নর্মালি শুধুমাত্র শুক্রবারেই চাটা পান করে অভ্যস্ত, তো মাঝে মধ্যে একটু এদিক ওদিকও হয়, হতেই পারে। তো আমি হচ্ছে এখানে এখন চাটা ঢেলে নিব। তো একটা মজার ব্যাপার লক্ষ্য করবেন, এখানে চা ঢালতে ঢালতে দেখলাম আমি একটুখানি বেশি হয়েছে, তারপরে আমি সেটা চেপে চেপে জোর করে আর কি মগে নেওয়ার চেষ্টা করছিলাম। পরবর্তীতে আমি যখন ভিডিওটি এডিট করছিলাম দেখে আমার নিজেরই খুব ভালো লেগেছিল, মানে হাসি আসছিল দেখতে, যে আসলে আমরা পারিও বটে। এই যে আরেক পণ্ডিত, সে স্ট্র দিয়ে চা খাবে। এই আমি চাটা আমি ঢেলে নেওয়ার সাথে সাথে আহমদ চলে আসে খাওয়ার জন্য, মানে নেওয়ার জন্য। তো সে স্ট্র দিয়ে চাটা পান করার ট্রাই করে। তো বেশি পণ্ডিতি করতে গিয়ে যা হয়, গরম চা ওর মুখে চলে যায়, যার কারণে মানে জিপাটা পুড়ে যায়। তো এখানে আসলে আমি যদি ওকে মানা করতাম ও শুনতো না, আর আমি মানা করার সুযোগও পাই নাই যে আমি ওকে মানা করবো। তো ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, আর ও একটু বেশি ইমোশনাল। এখানে হচ্ছে আমি রান্নাটা শুরু করে দিয়েছি। এখানে আমি লাল শাকটা কেটে নিচ্ছি, লাল শাকটা ভাপ দিয়ে তারপরে হচ্ছে আমি এটাকে বাগার দিয়ে নিব, সচরাচর আমরা যেভাবে করি। একদিকে আমি লাল শাকটা ভাপ দিয়ে নিচ্ছি, আর অন্যদিকে আমি এখানে রুটি তৈরি করার জন্য আটা রেডি করে নিচ্ছি। তো পানি ফুটে আসার পরে আমি এখানে আটা দিয়ে দিয়েছি। তো আমি ধরার জন্য লুসনি খুঁজে পাচ্ছিলাম না, তো হাতের কাছে আমার ওড়না ছিল, তাই ওড়না দিয়ে গরম পাতিলটা ধরি, কারণ না ধরলে আমি মানে করতে পারবো না। আটা আমি রেডি করার পরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব, কারণ এত গরম আটা আমি মানে করতে পারবো না। আর আজকে হচ্ছে আমি রুটি বানাবো না, আজকে রুটি বানাবে হচ্ছে আমাদের রানী, ও হচ্ছে আমাকে কাজে হেল্প করে। তো ওই রুটি বানিয়ে দিবে। ও রুটি বানানো শেষ হলে আমি এটাকে হালকা করে সেকা দিয়ে নিব, তারপরে ওটা ঠান্ডা করে
ছড়িয়ে রাখবো আর কি, ঠান্ডা করে তারপরে হচ্ছে আমি সেটাকে ফ্রিজে স্টোর করব। আমি আজকে শুধু 2 দিনের জন্য বানাচ্ছি, আপনারা চাইলে এভাবে রুটি তৈরি করে 1 সপ্তাহের জন্য নিতে পারেন। তো এক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে আর কি ফ্রিজের টেম্পারেচারটা, আর রুটি খাওয়ার সময়ও খেয়াল করবেন। 1 সপ্তাহ পর্যন্ত মোটামুটি রুটি এভাবে রেখে খাওয়া যায়। আশা করছি এই টিপসটি আপনাদের জন্য অনেক উপকারী হবে। রুটিগুলোকে বেশি ভেজে ফেলতে যাবেন না, জাস্ট হালকা এরকম সাদা একটা স্পট আসা পর্যন্তই ভাজবেন, এরপর আর ভাজার দরকার নাই। এখানে রানী ঘর ঝাড়ু দিচ্ছে, ঘর ঝাড়ু দেওয়া শেষ হলেও ঘরটা মুছে ফেলবে। এখন হচ্ছে আমার রান্না বান্না শেষ। এখানে হচ্ছে সে খাইসারা তরকারি, আজকে ধনেপাতা না থাকাতে দিতে পারি নাই, কেমন খালি খালি লাগতেছে। তো যাই হোক, না থাকলে তো আর কিছু করার নাই। আর এখানে হচ্ছে ভাত, আর ওটা হচ্ছে ডাল, আর এই যে লাল শাক ভাজিটা আপনারা দেখেছেন। আমি তখন ভাপ দিয়ে নিয়েছি, পরে জাস্ট আমি তেলের মধ্যে রসুন দিয়ে বাগার দিয়ে নিয়েছি। আর হয়তো আপনারা বলতে পারেন যে এখানে ঢাকনা দেওয়া নাই কেন, কারণ এখন হচ্ছে আমি আর আহমদ খাবো, এই জন্য ঢাকনা নাই। নেওয়া শেষ হলে আমি ঢাকনা দিয়ে দিব। আর মোটামুটি রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি। রান্না করার সাথে সাথে রান্নাঘরটা গুছিয়ে নিতে পারলে ভালো হয় আর কি, তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। পরে পরিষ্কার করতে গেলে দেখা যায় আলসামি লাগে, ময়লাটাও বসে যায়। আর এখানে হচ্ছে রুটিগুলো আমি হালকা সেকা দিয়ে নিয়েছিলাম, পরে গরম মানে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিয়েছি। তারপরে ঠান্ডা হওয়ার পরে এভাবে টিস্যু দিয়ে আমি বক্সে করে রেখে দিব। এখানে হচ্ছে 2 দিনের রুটি। প্রত্যেক দিন রুটি বানানোটা ঝামেলা, যারা আমার মতো ফাঁকিবাজ তারা এরকম করতে পারেন। আর এখানে হচ্ছে আমি রান্নার পরে সবকিছু ধুয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, লম্বা হয়ে যাচ্ছে, বেশি বড় হয়ে গেলে ভিডিও দেখার আর ইন্টারেস্ট থাকে না। আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।